পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক পৌরসভায় শুরু হয়েছে পুলিশের অভিযান। কলকাতা পৌরসভার 1 নম্বর, 2 নম্বর এবং 10 নম্বর বোরোতে তল্লাশি চালানোর পাশাপাশি হাবড়া, গোবরডাঙ্গা এবং অশোকনগর পৌরসভাতেও পুলিশ পৌঁছে নথিপত্র খতিয়ে দেখছে। প্রশাসনের লক্ষ্য জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথিভুক্তির বৈধতা নিশ্চিত করা এবং কোনো অনিয়ম হয়ে থাকলে তার উৎস খুঁজে বের করা। এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনো আধিকারিক ইচ্ছাকৃতভাবে ভুল করেছেন বা অনিয়মে জড়িত ছিলেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই অভিযান শুধু নথি যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, দায় নির্ধারণের দিকেও প্রশাসনের বিশেষ গুরুত্ব রয়েছে। সম্প্রতি জন্ম ও মৃত্যু শংসাপত্র যাচাইয়ের সময় রাজ্যের হাতে একাধিক ভুয়ো শংসাপত্রের তথ্য আসে। বিশেষ করে সীমান্তবর্তী কয়েকটি জেলা থেকে এই ধরনের নথির সন্ধান মেলায় প্রশাসনের উদ্বেগ আরও বেড়ে যায়। এরপরই গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত আইনে সংশোধন আনা হয়েছে। নতুন সংশোধনের মাধ্যমে একাধিক নিয়মে পরিবর্তন করা হয়েছে, যাতে ভবিষ্যতে জাল নথি তৈরি বা ব্যবহার রোধ করা সম্ভব হয়। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে যে অভিযান শুরু হয়েছে তার মূল উদ্দেশ্যই হল জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিবন্ধের প্রত্যেকটি ধাপ আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করা। সেই কারণেই শুধু পৌরসভায় নয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে কোথাও নিয়মভঙ্গ, জালিয়াতি বা তথ্য গোপনের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে ভবিষ্যতে তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা দপ্তরে থাকা জন্ম ও মৃত্যু শংসাপত্র সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্দেশ্য, আগামী দিনে এই সংক্রান্ত কোনো অভিযোগ বা তদন্তের প্রয়োজন হলে সংরক্ষিত নথি ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জন্ম ও মৃত্যুর শংসাপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে তদন্তকারী সংস্থার হাতে নির্ভরযোগ্য নথি থাকে। ফলে ভুয়ো শংসাপত্রের অভিযোগ সামনে আসার পর প্রশাসন শুধু তাৎক্ষণিক অভিযানেই সীমাবদ্ধ থাকছে না, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রুখতে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের দিকেও জোর দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।